কুচো মাছ ভালোবাসে না এমন কেউ নেই। কুচো মাছ খেতে কিন্তু প্রায় প্রত্যেকেই ভালোবাসে। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বাছাবাছির ব্যাপার। মানে বাছতে হবে এটা ভাবলেই যেন কেমন একটা গায়ে জ্বর জ্বর আসে। কিন্তু আলটিমেটলি মাছটা আমি বেছে ফেলেছি, যদিও আমি একা বাছিনি, আমাকে পাশের বাড়ি দিদি হেল্প করেছে অনেকটা। তবে বাড়িতে কুচো মাছ এলেই আমার বরের আবদার থাকে যে এটাকে টক বানাতে হবে। আমার ছেলে টক খেতে ভালোবাসে না, মেয়েও টক খেতে খুব একটা পছন্দ করে না। আমি যদিও খাই, কিন্তু খেলে কি হবে, আমার ওই বানাতেই যত বিরক্তি। মনে হয় বাবা রে, আবার টক, আবার ঝাল, আবার ভাজা, নানান রকম পদের থেকে যে কোনো একটা কিছু হতো সেটা দিয়ে খেয়ে নেওয়া যেত, তাহলে বোধহয় খুব ভালো হতো। আমি আগে বলেছি, এখনও বলছি, আমি কিন্তু রান্নাতে খুব একটা পোক্ত নই। তবে আমার মনে হয় যে যে কোনো একটা তরকারি হয়ে যেত, সেটা মাংসের ঝোল হোক বা মাছের ঝোল হোক, তাহলে বিস্তর একটা সময় পাওয়া যেত অন্যান্য কাজের জন্য, সেটা কবিতা, গান বা পড়াশোনা যাই হোক না কেন। এই যেমন সকালবেলা দেখতে দেখতে কিন্তু প্রায় 8:30 পার হয়ে গেল। এখন এবার টিফিন বানানোর একটা ব্যাপার স্যাপার চলছে। আর তোমরা জানো কি, যারা বীরভূমের আছো তারা তো জানবেই, কিন্তু বীরভূমের বাইরে যারা যারা মুড়ি খেতে পছন্দ করো না, যাদের বিস্কুটের কৌটোর মতো ছোট্ট কৌটোতে মুড়ি ভরা থাকে বাড়িতে, তাদেরকে চুপি চুপি বলে রাখি, আমাদের বীরভূমের প্রত্যেকের বাড়িতে কিন্তু বড় বড় হলুদ হলুদ জারে মুড়ি ভরা থাকে। আর সেই মুড়ি আমরা খেতে কিন্তু খুব ভালোবাসি। সেটা চপ মেখে, চানাচুর মেখেই হোক বা আলু ভাজা ঝাল ঝাল করেই হোক। সকালের টিফিন সেখানেও মুড়ি, সন্ধ্যার টিফিন সেখানেও মুড়ি, এবং রাত্রিবেলা কখনো সখনো যদি ভাত খেতে ইচ্ছে না করে, তখনও কিন্তু আমরা টুক করে একটুখানি মুড়ি খেয়ে নিই। ম্যাগি বলো, চাউমিন বলো বা ফ্রেঞ্চ টোস্ট যাই হোক না কেন, সেগুলো কিন্তু আমরা খুব কম সময় শখে খাই। খুব ইচ্ছে হলো তখন খাই, ছেলেমেয়েরা একটু আবদার করলো তখন খাই। তাছাড়া কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মুড়ি আর আলু ভাজা। আর সঙ্গে যদি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলো, এখন আমাদের ছোটোবাবু বাজার করে নিয়ে এসছে। এটা কি ডাল নিয়ে এসছে, ডালটার ঠিকঠাক নাম জানি না আমি, তবে এই ডালটা ভিজিয়ে রেখে বড়া করে খেতে খুব ভালো লাগে। তো সয়াবিন নিয়ে এসছে, মসুর ডাল নিয়ে এসছে, আর এইটা কি এনেছে, এটা খুব সম্ভবত তেঁতুল, ইয়েস তেঁতুল এনেছে। তো এটা দিয়ে টক বানাবো বলে তেঁতুল আনতে বলেছিলাম। তেল গরম করে ইতিমধ্যে গল্প করতে করতে আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি। এবার এই যে মাছটা আমি ভেজে নিলাম, এটা আমাকে দুটো পদ আজকে রান্না করতে হবে। অন্যদিকে ভাত বসিয়ে রেখেছি, আলু মাখা করব বলে ভাতে দুটো আলু দিয়ে রেখেছি। অন্যদিকে কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে। এটা আমি অর্ধেক মাছ এই পেঁয়াজে দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবো। দুধটা এই মাত্র দিয়ে গেল, তো সেই জন্য গরম করে রাখছে। আমার অনেক সময় এই দুধটা গরম করতে আমি ভুলে যাই, তারপর নষ্ট হয়ে যায়। তো দেখো, মাছের ঝাল ঝাল যেটা বানাবো সেটা কিন্তু করে ফেললাম। যদি এত রান্না তোমাদেরকে দেখালাম না, কারণ আমার রান্না যদি তোমাদেরকে দেখাই, তোমরা এমন রান্না শিখে যাবে যে ইন ফিউচার তোমাদেরকে রান্নার চ্যানেল খুলতে হবে। সেই জন্য সব অংশ তোমাদেরকে দেখানো যাবে না, শিখে গেলে মুশকিল। তেলে 5 ফোড়ন ভেজে সেখানে তেঁতুল জল দিয়ে দিলাম, এখানে হলুদ লবণ মিশিয়ে দিয়ে একটু ঘেঁটে করে দেবো। তারপর টকবক করে ফুটে গেলে মাছগুলো ফেলে দেবো, ব্যাস হয়ে গেল টক। টকের বেশ কষ্ট নেই, মানে টক বানাতে গেলে মাছের টক বিশেষ করে কোনো পরিশ্রম করতে হয় না। প্রচণ্ড গরম পড়েছে, আমার মেয়ে হঠাৎ করে হরলিক্সের প্যাকেট নিয়ে এসে এখানে ঢালছে। জিজ্ঞেস করলাম কি করবি, বলে কি হরলিক্সের আইসক্রিম বানিয়ে দাও। মানে আজব একটা ব্যাপার। সেখানে আমি দুধটা গরম করছিলাম, ওই দুধই এটাতে ঢেলে দিলাম। এবার ও চিনি মেলানোর দায়িত্ব ওর, মানে ও জানে কতটা মিষ্টি খাবে। বললাম আইসক্রিম খাবে, তোমার মুখটা একবার দেখি, কেমন হাসি দেখো, মুখটা দেখাবে না। তো চিনিটা অনেকটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছে, সব চিনিটা গুলবে কিনা ঠিক নেই। বান্ধবীকে ডেকে নিয়ে এসছে আইসক্রিম বানাবো দেখার জন্য। তো এবার এখানে আমি ঢেলে ঢেলে দিলাম, কিন্তু সবগুলোতে হলো না। একটা বাকি রয়ে গেল বলে একটাতে আমি বললাম জল ঢুকিয়ে দে, কারণ বরফটাও অনেক সময় প্রয়োজন হতে পারে। 6 hours later. খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম ছুটকিকে দেখতে। ছুটকি বলতে আমার যা, ও আজকে প্রায় 5-7 দিন হয়ে গেল হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। তো আমার একদিনও যাওয়া হয়নি, তো সেই কারণে আজকে আমি একটু সময় পেয়েছি বলে বললাম চলো ওর সঙ্গে একটু দেখা করে আসি। আর দেখতেই পাচ্ছ আমার একেবারে হাই কোয়ালিটির ক্যামেরা। তারপর আবার রাত্রিবেলা হলে যা হয়, তো সেই জন্য রাস্তাঘাট যে খুব স্বচ্ছ দেখাচ্ছে তা কিন্তু নয়। খুব বেশি দূরত্ব নয়, সেই জন্য কিন্তু বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি।
একেবারে একটা গ্রাম্য পরিবেশ। গরমের মধ্যে প্রত্যেকেই বাড়ির বাইরে বসে গল্প করছেন। তো আমরা ইতিমধ্যে চলে এলাম ছুটকিদের বাড়ি, কিন্তু আমি আগে কখন আসিনি, এই প্রথমবার এলাম ওদের বাড়ি। এখানে এসে দেখলাম ও মোটামুটি বসে আছে। শরীর যদিও খুব অসুস্থ ছিল, এখন মোটামুটি একটু ঠিক আছে দেখে মনে হলো। আর কত কিছু খাবার দিয়েছে খেতে, আমি তো কিচ্ছু খেতে পারলাম না। সাংঘাতিক গরমে কিচ্ছু ভাল লাগছে না। আর এটা হচ্ছে মা, মানে ছুটকির মা। ও এত বেশি টেনশন করে সমস্ত বিষয়টা নিয়ে যে ওই টেনশনের কারণে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রায় ঘন্টাখানেক বসে থাকলাম, একটু গল্প করলাম এবং বলে এলাম একদম উল্টোপাল্টা টেনশন করবি না। লক্ষ্মী মেয়ের মতো বললো, হ্যাঁ আর কখনো টেনশন করব না। তো চলো আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি, খুব একটা দূরত্ব নয়, সেই জন্য আবার পরে কোনো একটা দিন সময় পেলে টুক করে চলে আসা যাবে। আজকের ভিডিও শেষে বলবো, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক খুব ভালো রেখো, খুব সুন্দর সম্পর্ক রেখো, কারণ আমরা কেউই কিন্তু থাকতে আসিনি, প্রত্যেককেই একদিন না একদিন আবার চলে যেতে হবে। তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি।